হ্যালো ফ্রেন্ড, আমি কিন্তু আগের শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম যখন আমি আদাগুলোকে বালির মধ্যে বসিয়েছিলাম। তখন ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই আমি রিলেটেড ভিডিওতে দিয়ে দেবো, দেখে নিতে পারেন। সেই আদা গাছগুলোকে আজকে আমি রিপোর্টিং করব। কিছু আদা আগে রিপোর্টিং করে দিয়েছি, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে যেই আদাগুলোকে বালির মধ্যে বসিয়েছিলাম সেই আদাগুলো কত বড় হয়ে গেছে। তো এমনিতেও আমি মাটির মধ্যে বালি মিশিয়ে নিয়েছি, এবং যেই বালির মধ্যে আদাগুলো ছিল সেই বালিটাও আমি মাটির সঙ্গে এবার মিশিয়ে নেব। তো অনেকটাই গাছগুলো বড় হয়ে গেছে। তো আমি শুধুমাত্র বালি, মাটি এবং কম্পোস্টের মধ্যে ওই নিমখোল, সর্ষের খোল একটু মিশিয়ে নিয়েছি। গোবর খাদ এখন আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল নেই, আমি এসে পরে মিশিয়ে দেবো। তো আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে আপনারা চাইলে মিশিয়ে নিতে পারেন। আমার কাছে যেহেতু নেই আমি মেশালাম না। তো তার মধ্যে বস্তার মধ্যে এইভাবে কিন্তু ভরে আদাগুলোকে লাগিয়ে দিলাম। আদাগুলোকে আদা গাছ লাগানো একদমই সহজ এবং কোনো পরিচর্যা কিছুই লাগে না। জাস্ট একটু সামান্য জল দেবেন এবং ডিসেম্বর মাসে হারভেস্টিং করবেন। অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই।